এই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা হোসেনপুর দক্ষিণ পাড়া একটা গ্রামের ভিতরে আছি। তো এখানে কি কি উৎপন্ন হয় বা এখানে কি কি কাজ করা হয় এগুলো নিয়ে আমি আপনার সাথে আজকে আলোচনা করব। তো কি কি সৌন্দর্য বা কি কি জায়গার ইন্টারেস্টেন্টগুলো আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। প্রথমে আমি দেখাবো যে এই পুষ্কুনি একটা, এখানে অনেকগুলা গাট্টা আছে। তো এখানে হেঁটে হেঁটে যেতেছি, জায়গাগুলো অনেক সুন্দর। তো এখানে একটা মজার বিষয় হলো যে এখানে চারপাশে, যে পুকুরের চারপাশে পুষ্কুনি, এই জায়গাটা অনেক এই বিষয়টা অনেক ভালো লাগে যে পুকুরের চারপাশে একটা পুষ্কুনি, সেখানে সবাই গোসল করতে পারে। একটা জিনিস হলো এখানে যে গাছপালা, গ্রামের ভিতরে এত সুন্দর একটা দৃশ্য, সেটা একদম বলবো, সেটা একটা অস্থির জায়গা। জায়গাটা একদম অস্থির। রাস্তার কাজ চলতেছে। যাই হোক, ভিডিওর টপিকে যাওয়া যাক। এটা হলো রাস্তা, রাস্তার কাজ চলতেছে। তো এখান থেকে আমি হেঁটে হেঁটে যে এখানে কি শাক সবজি তৈরি হয় এগুলো আপনাদের দেখানোর জন্য আমি ওখানে যাচ্ছি। তো দেখতে থাকেন, ভালো কিছু ইন্টারেস্টিং জায়গাগুলো দেখতে পারবেন। ওকে, এটা পুষ্কুনি। এখানে মাছগুলো সবগুলা চলে আইব, সবগুলো চলে আইছে। মাছ তো দেখলেন, এবার দেখামু যে এই গ্রামে কি শাক সবজি তৈরি হয়। হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি সবজি দেখার জন্য। সবজি তৈরি করা হয় এই জায়গায়, আবার বীজ রোপণ করা হয়, তারপর এখান থেকে হয় হয় আর কি। তো আমরা দেখামু যে আপনাদেরকে যে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, যেটা আমরা প্রত্যেকটি খাবারের সাথে খাই, যে এটার নাম এটা হলো টমেটো চারা। বিচন বীজ রোপণ করা হয়েছে, এখানে হলো টমেটো, আর এদিক দিয়ে হলো ধনিয়া। তো এগুলা কিন্তু ফালানো হইব, এই কেলে কেলে সাইডে সাইডে লাগানো হইব। তো এখানে এগুলো এখন রোপণ করা হইব। এখন তো যে গ্রামের কত সুন্দর একটা দৃশ্য, তো আরেকটা দৃশ্য দেখা বাকি রয়েছে। তো চলুন। হ্যাঁ, এটা হলো যে মূলা ক্ষেত।